আজকে আমরা বেরিয়ে পড়েছি আবার নতুন বছরে একটা জায়গার উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি কাশীপুর উদ্যানবাটি। আমরা এখন দাঁড়িয়ে আছি রবীন্দ্র সদন মেট্রোতে। এখান থেকে যাব দমদম, তারপর ওইখান থেকে কাশীপুর যাব। আমরা মেট্রো থেকে নেবে অটো করে শিখির মোড় চলে এসেছি। এবার আমরা যাব কাশীপুর উদ্যানবাটি। আমরা অটোয় উঠে পড়েছি, অটো করে এবার যাচ্ছি কাশীপুর উদ্যানবাটি। অটো থেকে নেবেই আমরা কাশীপুর উদ্যানবাটির দিকে যাওয়ার প্রথমেই লক্ষ্য করলাম রাস্তার দুধারে মেলা বসেছে, আর সাথে পুজো দেওয়ার জন্য মানুষের ভিড় জমেছে। পুজো দেওয়ার জন্য লাইন পড়েছে অনেক, সেই জন্য আমরা আজকে আর পুজো দিলাম না, এমনি দর্শন করেছি, কিন্তু পুজো দেওয়া হয়নি। দেখো আমরা একদম মেন গেটের সামনেই দাঁড়িয়ে আছি। 2025 সালের জানুয়ারি মাসের প্রথম দিনই চলে এলাম কাশীপুর উদ্যানবাটিতে। খুবই সুন্দর লাগলো, এখানে আসার ইচ্ছা অনেক দিনের ছিল, কিন্তু আসা হয়ে ওঠেনি। তো আমরা চলে এসেছি, পুরোটাই ভিড়। এখানে বিনামূল্যে খিচুড়ি প্রসাদ পাওয়া যাচ্ছে, ওই জন্য অনেকে খিচুড়ি প্রসাদ পাওয়ার জন্য লাইনও দিয়ে দিয়েছেন। এই হচ্ছে কাশীপুর উদ্যানবাটির প্রবেশের মেন গেট। এই দিনটির মাহাত্ম্য সম্পর্কে কেউই অজানা নয়। এদিন দক্ষিণেশ্বরে, কামারপুকুরে, বেলুর মঠে যথাচিত মর্যাদার সাথে পালিত হয় কল্পতরু উৎসব। বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও কাশীপুর উদ্যানবাটিতে এই উৎসব মহাসমারোহে পালিত হয়। এখানেই রামকৃষ্ণদেবকে আনা হয়েছিল হাওয়া বদলের জন্য, আর এখানে রামকৃষ্ণ পরমহংসদেব জীবনের শেষ দিনগুলি অতিবাহিত করেছিলেন। 1886 সালের 1 জানুয়ারি এই উৎসব পালিত হয়েছিল। এদিন রামকৃষ্ণ পরমহংসের অনুগামীরা রামকৃষ্ণ পরমহংসদেবকে ঈশ্বরের অবতার বলে স্তুতি করেছিলেন। সেই স্তব স্তুতির আবেশে ভাব সমাধি হয়েছিল রামকৃষ্ণ দেবের, আর সেই ভাবস্থ অবস্থায় তিনি তার ভক্তদের বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক, এই বলে তিনি আশীর্বাদ করেছিলেন, তাদের ইচ্ছাও পূরণ করেছিলেন। সেদিন যে যা চেয়েছিলেন তাই পেয়েছিলেন রামকৃষ্ণ দেবের কাছ থেকে, আর তারপর থেকেই দিনটির মহিমা ঘোষিত হয়। ভক্তেরা বিশ্বাস করেন এই দিনটিতে আন্তরিকভাবে রামকৃষ্ণদেবের কাছে যা চাওয়া যায় তাই তিনি দেন, তাই তিনি কল্পতরু। কল্পতরু হলো একটি স্বর্গীয় বৃক্ষ, যা সকলের মনের কামনা পূরণ করে। এই গাছের কাছে যে যা চায় তাই পায়। এখানে উৎসবের সাথে সাথে দুদিক ঘিরে মেলা বসেছে পুরো মাঠ জুড়ে। কোনো স্টলে বই আছে, কোনো স্টলে কাপড়ের বিভিন্ন ধরনের ব্যাগ আছে, বুটিক আছে, কোনো স্টলে আচার আছে, বিভিন্ন ধরনের আচার। তো বিভিন্ন ধরনের স্টল বসেছে এখানে। তো আমার তো খুবই ভালো লাগলো এখানে এসে, আর তোমরাও এসো। কেমন লাগলো জানিও আমার ভিডিওটা। সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো।